হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি Icche। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ফ্ল্যাশ ফিল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ইউজ করতে পারি ফ্ল্যাশ ফিল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা আমাদের কি করবো, তো বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। বেশ, এক্সেলটা ওপেন করার পরে এখন কাজটা করার জন্য আমি কি করবো, তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য এখন বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে আমি কিছু নেম টাইপ করে নিব। তাই আমি এখান থেকে কিছু নেম টাইপ করে নেই। আমি ধর এখানে কি লিখি, আমি ধর নুসরাত জাহান লিখি। বেশ, লেখার পরে এবার নিচে ধর আমি লিখি রিমা আক্তার। বেশ, লেখার পর আমি এখানে লিখি কি, আমি ধর লিখি এখান থেকে আমি ধর এখন লিখি কামাল হোসেন। বেশ, এখন আমাদের কামাল হোসেন লেখার পরে আমি ধর আরেকটা নেম লিখি। এখন আমি ধর লিখলাম কি, আমি ধর লিখি মনির আহমেদ। বেশ, মনির আহমেদ এগুলো আমি যখন লিখলাম, লেখার পরে এখন আমি কি লিখবো, এখন এগুলো বিষয়টা করার পরে এগুলো আমি যদি চাই যে নেমগুলো আমি ফ্ল্যাশ ফিল করবো, সেজন্য আমি কি করবো, তো সেজন্য আমি ফ্ল্যাশ ফিলের বিষয়টা করার জন্য এখানে ধর আমি লিখে নিলাম কি নুসরাত। বেশ, নুসরাত লেখার পরে বাইরে ক্লিক করি। করার পর এই যে নেমটা আছে এখন আমরা এই নেমগুলো এভাবে সিলেক্ট করলাম। তো এই নেমের সাথে এই যে আমরা এই লেখাগুলা, এই সব লেখাগুলো প্রথম যে অক্ষরগুলো আছে এই পরে এই প্রথম অক্ষরগুলা সব এদিকে নিচে নিচে এই নেমটা নিচে নিচে চলে আসবে। সেজন্য আমি চাইলে ফিল থেকে ফ্ল্যাশ ফিলে ক্লিক করে বিষয়টা করতে পারি, বা আমি যদি কোথায় যাই আমি এই ডাটা মেনুতে এই যেখানে দেওয়া আছে ফ্ল্যাশ ফিলে ক্লিক করা, এখান থেকে আমরা বিষয়টা করতে পারি। তা আমি এখন যেভাবে করে আমি ফ্ল্যাশ ফিলে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি এই নুসরাতের পরে এই যে আমরা এখান থেকে রিমা পরে কামাল মনি এগুলা কিন্তু চলে আসছে। তো এটা আনার পরে এখন আমি এটা আমরা এভাবে কিন্তু আইনা পারলাম। বাস, আনার পরে এখন আমি পরে আমরা এটা দেখার পরে এখন আমি কি দেখবো, তো এখন আমি আমাদের দ্বারা কি করতে চাই, আমি ধর এখানে লিখলাম জাহান। জাহান লেখার পরে এখন এই যে এই জাহানের পাশাপাশি এই যে আমরা এই নেমগুলা আমাদের জাহানের নিচে নিচে এই যে এই নেমগুলা এই যে এখান থেকে এই নেমগুলার যে লাস্টের অক্ষরগুলো আছে এগুলো চলে আসবে। তো সেজন্য এগুলো সব সিলেক্ট করে আমি যদি ফ্ল্যাশ ফিল বা আমি যেভাবেই যাই হোম মেনু থেকে আমাদের ফিলে যে এখান থেকে ফ্ল্যাশ ফিল দেই, এই যে ফ্ল্যাশ ফিল হয়ে গেল। এভাবে কিন্তু আমি ফ্ল্যাশ ফিলের বিষয়টা করতে পারি। এটা করার পরে এখন আমি দেখি এখন এটা ছাড়াও আমি ধর এই যে এখানে নুসরাত জাহান, তো এর আমাদের পাশে ধরে লিখে দিলাম ইচ্ছে লেখার পরে যে আমরা রিমা আক্তারের পাশে ধরে কি লিখে দিলাম রিমা আক্তার খান ধর আমি লিখে দিলাম। লেখার পরে আমাদের এখান থেকে কামাল হোসেন, আমাদের এখান থেকে কামাল হোসেন দ্বারা আমি ধর কামাল হোসেন খান দিয়ে দিলাম। বেশ, খান দেওয়ার পরে মনির আহমেদ, এখন আমি ধর কি দিলাম মনির আহমেদ। তো এখন আমি এখানে ধরে দিলাম মনির আহমেদ হোসেন। আমি ধরো জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে কিছু নেম লিখে দিলাম। তো আমি কলমের সাইজটা একটু বড় করি, বা আমি ডাবল ক্লিক করলেও বড় হয়ে যাবে। বড় হওয়ার পরে এগুলো আমি এখন ধরে কি করব, এখন এই যে নুসরাত জাহান ইচ্ছে পরে খান, এই যে আমরা পরে এই যে এখানে খান এই যে এই লেখাগুলো মানে একবারে আমাদের সবার লাস্টের যে লেখাগুলো আছে এগুলো যদি আমি এখন ফ্ল্যাশ ফিল করতে চাই, সেজন্য আমি এখানে লিখি ইচ্ছে। লেখার পরে এখন আমি এখান থেকে এই সবগুলা লেখা সিলেক্ট করে এখন আমি আমাদের ফ্ল্যাশ ফিল এখানে ক্লিক করি। এখন এই যে ইচ্ছের পরে যে বাকি নেমগুলো লাস্টের অক্ষর সবার লাস্টের অক্ষর এই যে খান এই যে আমাদের খান চলে আসলো। পরে যে আমাদের এখানে খান এবং ওটাকে একটু ভুল হয়েছিল, এখন আমরা আমাদের এই যে এটা একটু ভুল হয়েছিল কাহান হয়ে গেছে, এটা আমাদের খান হবে। ব্যাস, এটা এখন পরে এই যে আমাদের এখান থেকে আমরা এখন কি এসে পড়ছে দেখে আসছে, এটা আমরা ডিলিট করি। তো এখন পর আমাদের চলে আসছে যে হোসেন, তো এই যে আমরা এখান থেকে এই যে হোসেন এগুলো কিন্তু চলে আসলো। এই যে ইচ্ছে খান হোসেন এগুলো কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমি তাহলে কি করব, এখন আমাদের কিন্তু কোনো নেমে এদিকে এরকমও থাকে যে আমি কমা দিয়ে এখানে আমি ধর দেখলাম এটা লেখার পরে আমি যদি এখন স্পেস দিয়ে আমরা তাদের ফোন নাম্বারটা লিখবো, আমি আমার ফোন নাম্বারটা লিখি
ব্যাস আমি আমার ফোন নাম্বারটা লিখে এন্টার দিলে কিন্তু এই বিষয়টা এখান থেকে বিষয়টা হয়ে গেল। হওয়ার পর আমি কলমটা একটু বড় করি, এই যে বিষয়টা আসলো। আসার পরে এইটা আমাদের এলাকাটুকু সিলেক্ট করে আমি বাকিগুলোর মধ্যে যে বসিয়ে দিই, এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করে এটার মধ্যে বসিয়ে দিলাম, এটার মধ্যে ডাবল ক্লিক করে এখানে বসিয়ে দিলাম, এটার মধ্যে ডাবল ক্লিক করে এই সবগুলোর মধ্যে বসিয়ে দিলাম এই নাম্বারটা। পরে আমি এখানে এটা ডাবল ক্লিক করি, তো আবার আগের মতো এরকম করে নিলাম। ব্যাস এই বিষয়গুলো করার পরে এখন আমি এখানে ধরে কী করবো, এই সবগুলো আমি আগে এই নাম্বারগুলো আগে কিন্তু এই যে আছে, এই যে আমাদের যে লেখাগুলো এগুলোর পরে কিন্তু এই যে মানে এই যে এগুলো কিন্তু বিভিন্ন নাম্বার, এই যে এই লেখাগুলোর পাশে নাম্বার, কিন্তু এই নাম্বারের আগে AMS দেওয়া আছে। কিন্তু এটা যদি আমি এখানে আনতে চাই, তো আমি যদি কিবোর্ড থেকে লিখি কি AMS লেখা, আমি যদি আমাদের বাইরে ক্লিক করে এগুলা এভাবে টান দিয়া যেটা এভাবে সিলেক্ট করা, আমি এখান থেকে বা আমি হোম মেনু থেকে যেভাবে এই যে আমি যদি ফ্ল্যাশ ফিল করলে কিন্তু আমার এখানে যে এমএসটা আমি লিখছি, তো এটা কিন্তু এই যে এখান থেকে এই যে এখানে এই যে এমএস এভাবে চলে আসলো। সেম আমরা চাইলে এই ফোন নাম্বারের বিষয়টা এভাবে করতে পারি। তো তোমরা চাইলে এই বিষয়গুলো দেখতে পারো, তো এখন দেখাবো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে ফ্ল্যাশ ফিল ইউজ করতে পারি M6 মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।